নাতিও মনে মনে চাইবে যে হ্যাঁ, দাদু মরে গেলে দাদুর ঘরটা আমি নেব। তো বন্ধু, আমরা অনেক সময় অনেক মানুষের মৃত্যু প্রার্থনা করি না? যে সেই মানুষটা মরে গেলেই বোধহয় ভালো, সেই মানুষটা না বাঁচলেই বোধহয় ভালো। তো আমরা কি এতটা খারাপ মানুষ যে সেই মানুষটা মরলে আমাদের ভালো হবে সেই জন্য ভালো? না, একেবারেই তো তাই নয়। আমরা সেই মানুষটার ভালোর জন্যই, সেই মানুষটা কষ্ট পাচ্ছে জেনেই সেই মানুষটার মৃত্যু প্রার্থনা করছি। অ্যান্ড কিছু ক্ষেত্রে এই জিনিসটা খেটেও যায়। কিছু ক্ষেত্রে খেটেও তো যায় যে আমরা প্রার্থনা করছি সে বোধহয় মারা গেলেই ভালো হয়, তো খেটে যায়। কখন হয় বলো তো? যখন সেই মানুষটা প্রচন্ডভাবে ভুগছে, হয় শারীরিক বা মানসিক যন্ত্রণা পাচ্ছে, হয়তো পরিবারের কাছে বৃদ্ধ বাবা-মা যেটা বলে বোঝা হয়ে গেছে। তো তখন আমরা তার মৃত্যু প্রার্থনা করি যে সেই মানুষটা এত মানসিক যন্ত্রণা পাচ্ছে, এত শারীরিক যন্ত্রণা পাচ্ছে যে মরে গেলেই ভালো হয়। তো একদিন কিন্তু এই পরিস্থিতিটা আমাদের জন্যও আসবে। আমরাও এই পরিস্থিতিটার মুখোমুখি হব। আমি কোনো জ্ঞান দিচ্ছি না। আমি এটা বলছি, একটুখানি ভেবে দেখো, তুমি আমিও কিন্তু এই পরিস্থিতিরই মুখোমুখি হব। আমরা যাদের জন্য এত খাটছি না, এত সেভিংস করছি, এত পলিসি করছি, নিজে একটা দামি গাড়ি না কিনে বা একটা ভালো বাড়িতে না থেকে যাদের জন্য এত কিছু করছি, তারা একদিন বলবে তুমি আমার জন্য কি করেছো? অ্যান্ড আরো সবথেকে খারাপ লাগার জায়গা হলো তারাই একদিন না তাদের অর্থ বলো, সমস্ত কিছু শেষ হয়ে আসবে তোমার জন্য। তুমি সেই পরিবারের কাছে বোঝা হয়ে যাবে। কেন বলো তো এই অহংকারগুলো বাঁচিয়ে রাখবো যে এটা আমার, ও আমার ছেলে, ও আমার মেয়ে, এ আমার স্ত্রী, বা এটা আমার বাড়ি। আমি ইচ্ছা করলে এর থেকেও ভালো ভালো বাড়ি বানাতে পারি। একটু ফাম্বেল করছি। যাই হোক। তো এই কথাটাই বলার ছিল যে একদিন সবটা তো শেষ হয়ে যাবে। একদিনের ভিডিওতে বলেছি। ঠিক তেমন এই যে অহংকারও না একদিন পড়ে যাবে। একদিন আমরাই পরিবারের কাছে বোঝা হয়ে যাবো যে আর না থাকলেই ভালো। হয়তো পরিবারের ৩ টে ঘর আছে ফ্ল্যাটে। তো একটা ঘর অ্যাকোয়ার করে রেখেছি, বাবা-মায়ের সঙ্গে বাচ্চা রয়েছে। বৃদ্ধ বাবা-মা একটা ঘরে থেকে অ্যাকোয়ার হয়ে যাচ্ছে। তাদের মনোবাসনা এটা হবে যে তুমি হয়তো বুড়ো হয়ে গেছো, তোমার পেছনে অনেক খরচ হচ্ছে। তখন যে সে না থাকলেই বোধহয় ভালো হয়। নাতিও মনে মনে চাইবে যে হ্যাঁ, দাদু মরে গেলে দাদুর ঘরটা আমি নেব। একদিন এটা হবে কিন্তু বন্ধু। একদিন তুমি আমি প্রত্যেকেই বোঝা হয়ে যাব। আর সেই দিনটা খুব বিশেষ দেরিতে আছে তা কিন্তু নয়। মাত্র কয়েকটা বছর, হয়তো হাতে আছে ৪০ বছর কি ৫০ বছর। দেখা হচ্ছে পরদিন।